حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। যে আমাদের ইতিপূর্বে যে ক্লাসে যে সবকগুলো ছিল, যে পড়াগুলো আমরা ইনশাআল্লাহ আজকে পিছন থেকে শুরু থেকে নিয়ে এই প্রথম পাঠ পুরাটা আজকে আমরা রিভিশন দিব। খুব মনোযোগ সহকারে যারা আছি আমরা ইনশাআল্লাহ ধরে নেব, এবং যারা থাকতে পারবো না ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এটা দেখে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে শুরু করা যাক ইনশাআল্লাহ। সবগুলো কি শুরু করতে হবে, না প্রাথমিক বাদ দিয়ে শেষের কয়েকটা চ্যাপ্টার, কি বলে মনে করেন? আমরা চাচ্ছি যে যেগুলো আমরা পড়েছি সেগুলো একবার রিভিশন দিয়ে যাব, মানে পড়ে যাব, একবার রিভিশন দিয়ে পড়ে যাব, তাহলে আমাদের একটু রানিংটা ভালো হলো। এটা আমার মত আর কি, অন্যান্য আপুরা আছেন বলেন। যে বাকিরা কি বলে মনে করেন? জি ওস্তাদ, ইনশাল্লাহ এটাই ভালো রিভিশন হবে। দিলে তো মনে হয় আমাদের মানে আর পিছনেরটা একটু হলো আর কি, ভালোই হলো। ঠিক আছে ইনশাআল্লাহ, কি বলতেছেন তাহলে কোনটা হলে ভালো হয়? মানে পিছনের গুলো একটু রিভিশন দিলে মানে আমাদের জন্য ভালো হতো ওস্তাদ, আমরা তো আসলে অনেকটা ভুলে গেছি এই মাঝখানে, মানে বড় একটা গ্যাপ গেছে তো, এই কারণে। আচ্ছা ঠিক আছে, শুরু থেকেই তাহলে করলে ভালো হয় নাকি? জি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কি ডিস্টার্ব হইতেছে আল্লাহ। উপরে উঠতেছে না। তাহলে আমরা আজকে প্রথম অধ্যায়, প্রথম পাঠ থেকে শুরু। আচ্ছা আচ্ছা, প্রথম পাঠ। জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি এটাই ছিল আমাদের প্রথম পাঠ। তাহলে যে কথাটা বলছিলাম, আল জুজউল আউয়ালু, প্রথম খণ্ডের, আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায়ের, আর দারসুল আউয়ালু প্রথম পাঠ এটা। জি ইনশাআল্লাহ। জুজুর আল জুজুর এটাতে লেখা নেই হবে। জি এই প্রথম অধ্যায়ের আরবিটা তো লেখা নাই। লেখা, প্রথম অধ্যায় লেখা নাই? ওই আছে, লেখা আছে, এইখানে লেখা আছে আল বাবুল আউয়ালু প্রথম আচ্ছা, অধ্যায়। আল বাবুল আল আউয়াল, বাবুল আল আউয়ালু, এই একসাথে, আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায়। আল বাবুল আল আউয়াল। আর দারসুল আউয়ালু প্রথম পাঠ। হুম, ইনশাআল্লাহ শুরু করা যাক। কিতাবুন একটি বই, আপনারা শুনবেন শুধু তাই তো? জি জি। কলামুন একটি কলাম, বলে তারপরে যদি কারো কোনো জিনিস বুঝে না আসে আপনারা প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। হাদা হাদিহি ইহা বা এটি, যালিকা তিলকা উহা বা সেটি। হাদা ব্যবহার হয় মুজাক্কারের ক্ষেত্রে, হাদিহি মুআন্নাসের ক্ষেত্রে, যালিকা মুজাক্কারের ক্ষেত্রে, আর তিলকা মুআন্নাসের ক্ষেত্রে। হাদা হাদিহি কাছে জিনিস বোঝানোর জন্য,
যালিকা তিলকা দূরের জিনিসের প্রতি বোঝানোর জন্য এগুলোর নাম ইসমে ইশারা বা ইশারা ইঙ্গিত সূচক শব্দ। যাই হোক ইনশাআল্লাহ। তারপরে হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা যালিকা কলামুন, উহা একটি কলম। প্রথম এইখানে যেহেতু সব মুজাক্কার শব্দ, শেষে গুলতা নাই, এজন্য সব মুজাক্কার হিসেবে আনা হয়েছে। হাযা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাযা বাবুন, ইহা একটি দরজা। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা কুরসিয়্যুন, উহা একটি চেয়ার। হাযা বাইতুন, ইহা একটি ঘর। হাযা কুরসিয়্যুন, ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। হাযা সারীরুন, ইহা একটি খাট। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা সারীরুন, উহা একটি খাট। হাযা বাবুন, ইহা একটি দরজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। তারপরে শব্দগুলো মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসতারাতুন একটি রোলার। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। তাবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। নাফিযাতুন একটি জানালা। এগুলো সব গুলতা বিশিষ্ট শব্দ, মুআন্নাস হিসেবে সব মুআন্নাস ইসমে ইশারা এখানে ব্যবহার করা হয়েছে। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রোলার। হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিদাতুন, উহা একটি জানালা। হাদিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। তিলকা মিসতারাতুন, উহা একটি রোলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাদিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। এখানে তারপরে শব্দগুলো কুফলুন একটি তালা। মিফতাহুন একটি চাবি। সুন্দুকুন একটি বাক্স। সাআতুন একটি ঘড়ি। মিযাল্লাতুন একটি ছাতা। নাযারাতুন একটি চশমা। সাইয়ারাতুন একটি কার। দারাজাতুন একটি সাইকেল। মা হাযা, মা হাযিহি, ইহা কি বা এটি কি। মা যালিকা, মা তিলকা, উহা কি বা সেটি কি। তাহলে মা দ্বারা প্রশ্ন করা যায়, এটার নাম হলো যে প্রশ্নবোধক শব্দ, আরবিতে বলে হলো হরফে ইস্তেফহাম বা প্রশ্নবোধক শব্দ। মা হাযা, ইহা কি। হাযা কিতাবুন। মা যালিকা, উহা কি। যালিকা কলামুন। মা হাযিহি, ইহা কি। হাযিহি মিসতারাতুন, ইহা একটি রোলার। মা তিলকা, উহা কি। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। ছবি দেখে উত্তর দিতে হবে। মা হাযা, ইহা কি। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা যালিকা, উহা কি। যালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাযা, ইহা কি। হাযা কুফলুন, ইহা একটি তালা। মা যালিকা, উহা কি। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাযিহি, ইহা কি। হাযিহি নাযারাতুন, ইহা একটি চশমা। মা হাযা, ইহা কি। হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাযা, ইহা কি। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি। তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাযিহি, ইহা কি। হাযিহি মিযাল্লাতুন, এটি একটি ছাতা। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। জাদীদুন জাদীদাতুন, নতুন। কদীমুন কদীমাতুন, পুরনো। জামিলুন জামিলাতুন, সুন্দর। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। জাইয়্যিদুন জাইয়্যিদাতুন, ভালো। কিতাবুন জাদীদুন, একটি নতুন বই। কুররাসাতুন জাদীদাতুন, একটি নতুন খাতা। এগুলো সব সিফাত হিসাবে ব্যবহার করা হয় ইনশাআল্লাহ। তাহলে আমরা ব্যবহার করি। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়্যিদুন, একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। মিসবাহুন কদীমুন, একটি পুরনো বাতি। সাআতুন কদীমাতুন, একটি পুরনো ঘড়ি। আলামুন, একটি পতাকা। মিরওয়াহাতুন, একটি পাখা। হাদিকাতুন, একটি বাগান।
এখানে ব্যবহার করতে হবে এমন সিফাত যা এগুলো মিলে। যাই হোক, এগুলো ইনশাল্লাহ আমরা পারবো, তাতে কোনো সমস্যা নেই, নাকি বলেন? হাদা হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সাগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। হাদা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হাযিহি মিযল্লাতুন কাদিমাতুন, ইহা একটি পুরনো ছাতা। তিলকা নাযারাতুন জাদীদাতুন, উহা একটি নতুন চশমা। হাদা সারীরুন, ইহা একটি খাট। যালিকা কুফলুন, উহা একটি তালা। সবাই শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? জি 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 হুজুর। ঠিক আছে ইনশাআল্লাহ। ফিরাশুন একটি বিছানা। বিসাদাতুন একটি বালিশ। কমিসুন একটি জামা। কলানসুয়াতুন একটি টুপি। লিবাসুন একটি পোশাক। ইমামাতুন একটি পাগড়ি। মিন্দিলুন একটি রুমাল। হিজাউন একটি জুতা। হাদা মসজিদুন জাদীদুন, ইহা একটি সুন্দর মসজিদ, নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়্যিদুন, ইহা একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিন্দিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাদা কমিসুন জাদীদুন, ইহা একটি জামা, নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন, উহা একটি নতুন টুপি। হাদা লিবাসুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাযিহি বিসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাযিহি সাবুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিন্দিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লা রুমাল। নাযীফুন নাযীফাতুন, পরিচ্ছন্ন। ওয়াসিখুন ওয়াসিখাতুন, ময়লা। আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। তিলমিযুন একজন ছাত্র। তিলমিজাতুন একজন ছাত্রী। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ওয়ালাদুন একটি ছেলে। ও বিনতুন একটি মেয়ে। তিফলাতুন একটি শিশু। মুআদ্দাবুন ভদ্র সভ্য। আনা আমি। আনতা আনতি তুমি। হুয়া হিয়া সে। পুরুষের নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়েদের নামের শেষে তানবিন হয় না। যেমন মাহমুদুন মাহমুদ, রাশিদুন রাশিদ, খালিদুন খালিদ, সাঈদুন সাঈদ, খাদিজাতু খাদিজা, ফারহানাতু ফারহানা, ফাতিমাতু ফাতিমা, আয়েশাতু আয়েশা। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদীদুন, আমি একজন নতুন ছাত্র। বেলাল নিজের সম্পর্কে বলছে। আনা বেলালুন, আমি বেলাল। আনা, এগুলো বলছি। আনা আমি। আনতা আনতি তুমি। হুয়া হিয়া সে। আনা বেলালুন, আমি বেলাল। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদীদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একটি ভদ্র ছেলে। আয়েশা নিজের সম্পর্কে বলছে। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিজাতুন জাদীদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একটি ভদ্র মেয়ে। হুয়া বেলাল, রাশেদ বেলাল সম্পর্কে বলছে। হুয়া বেলালুন, সে বেলাল। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদীদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে। হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদীদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। বেলালুন তিলমিজুন জাদীদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়্যিদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন, জয়নাব একটি ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ
একজন সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতিমা একটি সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। ওয়ালাদুন এর শুরুতে ইয়া হরফে নেদা, অর্থাৎ আহ্বান করা, কাউকে ডাকার জন্য যে হরফ ব্যবহার করা হয়। ইয়া ওয়ালাদু, হে ছেলে। ইয়া বিন্তু, বিন্তুন ছিল, ইয়া লাগাইলে ইয়া বিন্তু, হে মেয়ে। বেলালুনের শুরুতে ইয়া বেলালু, হে বেলাল। ইয়া জাইনাবু, হে জাইনাব। এখন হাল একটা প্রশ্নবোধক শব্দ, হরফে ইস্তেফহাম। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা, বাল আনা তিলমিজুন, না বরং আমি একজন ছাত্র। মানে প্রশ্ন উত্তর পড়া লাগবে কি? না উস্তাদ, পড়তে হবে না। প্রশ্ন উত্তর ইনশাল্লাহ পারবেন। হাল কি, বাল বরং, নাম হা, লা না, মান কি, ওয়া এবং। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, ফকিরুন গরিব দরিদ্র, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, গবিয়ুন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক পুরুষ, ইমরাতুন একজন স্ত্রীলোক বা মহিলা। ইমরাতুনের শুরুতে অন্য কোনো শব্দ থাকলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতুন, সে একজন মহিলা। আনা মাজিদুন, আমি মাজিদ, ওয়া আনতা বেলালুন এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক, ওয়া আনতা তিলমিজুন এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন, আমি একজন নতুন শিক্ষক, ওয়া আনতা তিলমিজুন জাদীদুন আর তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন, সে মাহমুদ, ওয়া আনা বাশিরুন আর আমি বাশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী, ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন আর আমি একজন দরিদ্র কৃষক। হুয়া বেলালুন, সে বেলাল, ওয়া হিয়া জাইনাবু আর সে জাইনাব। বেলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র, ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন আর জাইনাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী, ধনী লোক, মাহমুদ একজন ধনী লোক। ওয়া রায়হানাতু ইমরাআতুন ফাকিরাতুন আর রায়হানা একজন দরিদ্র মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। বা আরেকভাবে উত্তর দেওয়া যায়, নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন, জাইনাব কি একজন নির্বোধ ছাত্রী? লা, না, বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, বরং সে অত্যন্ত মেধাবী ছাত্রী। ইমরাআতুন, আনতি ইমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি অত্যন্ত মেধাবী মহিলা। আয়েশাতু ইমরাআতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা অত্যন্ত মেধাবী মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ অত্যন্ত ভদ্রলোক। হুয়া গনিয়ুন জিদ্দান, সে অত্যন্ত ধনী লোক। আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। এখানে হরফে কমারিয়া এবং শামসিয়া পড়ানো হয়েছিল। হুজুর এই আলিফ পর্যন্ত থাক, সবগুলো সবগুলো কি আজকে শেষ করবেন? কি মনে করেন, যে শেষ আমরা করলাম? তৃতীয় তিনটা করে পাঠে একদিন হলেই তো ভালো হয়। হ্যাঁ, রিভিশন গুলো তো আমরা যদি জি। সবগুলো শেষ হলে তো কভার করা যাবে কি? সব আমাকে যদি বলেন আমি সবগুলা রিভিশন করাইতে পারবো। এখন আপনাদের যদি বলেন যে না, আমরা এগুলো একটা করে শুনতে পাঠ চাই। একদিনে যদি পড়া হয় তাহলে 9টা পাঠ তো একটাতে, তাহলে ইয়ে হয়ে যায়, আচ্ছা, একটা তাহলে করে অধ্যায় 2 দিন পাঠ পর। পর্যন্ত আমরা পড়ি নাকি? জি। আচ্ছা, তাহলে আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। অর্থাৎ আলিফ লাম আসছে, এটার উচ্চারণ হবে যেমন কিতাবুন, এর শুরুতে আলিফ লাম যুক্ত হলে আল কিতাবু, বইটি। এই 15টা হরফের নাম হরফে কমারিয়া। আর পরবর্তী, যেমন কালামুনের শুরুতে আলিফ লাম লাগালে আল কালামু, বাইতুনের শুরুতে আলিফ লাম লাগালে আল বাইতু, জিদারুনের শুরুতে আলিফ লাম লাগালে আল জিদারু, হাকিবাতুনের শুরুতে আলিফ লাম লাগালে আল হাকিবাতু।
আর তা থা দাল ঝাল র জা সিন শিন সদ্দ ত দ নুন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী যে হরফ থাকবে এইগুলোর মধ্যে, এই 13টি হরফের মধ্যে ওই হরফটা তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন লেখার ক্ষেত্রে তিলমিজুনের শুরুতে আলিফ লাম লাগালে লেখায় এরকম পড়তে হবে আত তিলমিজু, আত তিলমিজু। তিফলুনের শুরুতে আলিফ লাম লাগালে আত তিফলু, আত তিফলু। রজুলনের শুরুতে আলিফ লাম লাগালে আর রজুলু, আর রজুলু। তারপরে জাহরু জাহরাতুন এর শুরুতে আলিফ লাম লাগলে আজ-জাহরাতু। সাআতুন এর শুরুতে আলিফ লাম লাগলে আস-সাআতু। তা আলিফ লাম লাগানোর দ্বারা লাস্টে তানবিন হয় না এবং অনির্দিষ্ট শব্দগুলো নির্দিষ্ট বা ইনডিফিনিট হয়ে যায়। যাই হোক, তিনি বলতেছেন কিতাবুন, আল কিতাবু, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, দারওয়াজাতুন একটি সাইকেল, আর দারওয়াজাতু সাইকেলটি, নাফিদাতুন একটি জানালা, আর নাফিদাতু জানালাটি। হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন জাদীদুন ইহা একটি নতুন বই, আল কিতাবু জাদীদুন বইটি নতুন, আল কিতাবু কাবীরুন বইটি বড়, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন ইহা একটি ছোট মাদ্রাসা, আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট, আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতু কাদিমাতুন মাদ্রাসাটি পুরনো। যালিকা মসজিদুন উহা একটি মসজিদ, যালিকা মসজিদুন জামিলুন উহা একটি সুন্দর মসজিদ, আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর, আল মসজিদু কাবীরুন মসজিদটি বড়, আল মসজিদু কাদিমুন মসজিদটি পুরনো। তিলকা সাআতুন উহা একটি ঘড়ি, আস-সাআতু জাদীদাতুন ঘড়িটি নতুন, আস-সাআতু জাইয়িদাতুন ঘড়িটি ভালো, আস-সাআতু জামিলাতুন কি ঘড়িটি সুন্দর। সুন্দর। শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মশহুরুন প্রসিদ্ধ, মফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়্যিকুন অপ্রশস্ত বা সংকীর্ণ, কবিয়্যুন শক্তিশালী মজবুত, দাঈফুন দুর্বল। এরপরে 110 টাকা লাগবে, আর যাতায়াত ভাড়া হিসাব করতেছি না যে 300 টাকা লাগবে, কিন্তু যাই ভাড়া করবো কোথায়? এই খান ভাড়া আর রাজুলু শরীফ কি? লোকটি ভদ্র। আর যে এটা যার 310 কথা হচ্ছে টাকা একটু মিউট হয়ে যায়। এই 100 টাকা হলো তো নেই, কি আছে? এই নেই, ধর, কি? 110 টাকা ও এগুলা পাঠাইছে? তো কি করবো? কত দূর যাই আমি গেম এই কাজ করে বাকি না। পরে ওই লোককে ফোন দিলাম, আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ যার দরকার আনমিউট হয়ে যান। আর রাজুলু শরীফুন লোকটি ভদ্র, আল ওয়ালাদু যাকিয়ুন ছেলেটি মেধাবী, আল বিনতু যাকিয়াতুন মেয়েটি মেধাবী, আত তিফলু জামিলুন শিশুটি সুন্দর, আত তিফলু সাগীরুন শিশুটি ছোট, আত তিফলাতু জামিলাতুন শিশুটি সুন্দর, আত তিফলাতু সাগীরাতুন শিশুটি ছোট, আত তিলমিজু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী, আত তিলমিজাতু মুজতাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিউন ইহা একটি প্রশস্ত দরজা, আল বাবু মাফতুহুন দরজাটি খোলা, হাযা কামিসুন ইহা একটি জামা, হাযা কামিসুন জাদীদুন ইহা একটি নতুন জামা, আল কামিসু নাযীফুন জামাটি পরিচ্ছন্ন, আল মিন্দিলু ওয়াসিখুন রুমালটি ময়লা, আল বিসাদাতু জামিলাতুন বালিশটি সুন্দর, রাশিদুন মুআল্লিমুন রাশেদ একজন শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাহিরুন সে একজন দক্ষ শিক্ষক, ফারহানাতু মুআল্লিমাতুন ফারহানা একজন শিক্ষিকা, ইয়া মুআল্লিমাতুন মাহিরাতুন সে একজন দক্ষ শিক্ষিকা, ইয়া সাঈদু হে সাঈদ আনতা তাজিরুন মাশহুরুন
তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা, আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষাণী। আনতি ইমরাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। মহিলা শরীফা। তো বলতেছে আল ইমরাআতুনের শুরুতে আলিফ লাম যুক্ত হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়। যেমন আল মারআতু শরীফাতুন। কাইফা, কেমন, কিভাবে। মুফিদুন, উপকারী। আল কিতাবু, বইটি। হাযাল কিতাবু, এই বইটি। হাযাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। তাহলে আমরা পড়ে আসছি হাযা, ইহা, যালিকা, উহা। এখন বলতে হবে যদি আলিফ লাম বিশিষ্ট শব্দ থাকে তখন হাযার অর্থ হবে এই, যালিকার অর্থ হবে ওই। যেমন হাযা কিতাবুন, ইহা একটি বই। আর হাযাল কিতাবু, এই বইটি। যালিকা কলামুন, উহা একটি কলম। যদি আলিফ লাম বিশিষ্ট শব্দের শুরুতে যালিকা ইসমে ইশারা আসে, যালিকাল কলামু, ওই কলমটি। কিতাবুন, একটি বই। কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। হাযা, হাজা, এই ওহা একটি। জি জি, বুঝতে পারছেন? জি জি জি। হাজা মানে আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। এই সাআতুন, বইটি একটি সুন্দর। ঘড়ি। সাআতুন জাদিদাতুন, তুমি একটি জাদিদা। নতুন ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদাতুন, এটি একটি নতুন ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাযিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। রজুলুন, একজন লোক। রজুলুন শরীফুন, একজন ভদ্রলোক। হুয়া ভদ্রলোক। রজুলুন শরীফুন, সে একজন ভদ্রলোক। আর রজুলু শরীফুন, রজুলুন। লোকটি ভদ্র। যালিকার রজুলু শরীফুন, ওই লোকটি ভদ্র। আত-তিলমিযু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হাযা উপর তিলমিযু দিকে দিতে হবে যাকিয়ুন, বুঝুন। এই ছাত্রটি মেধাবী। আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। যালিকা তাজিরু গনিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, কৃষানীটি দরিদ্র। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই কৃষানীটি দরিদ্র। হাযাল জিদারু কবিয়্যুন, এই দেয়ালটি শক্তিশালী। ওয়া যালিকাল জিদারু যায়িফুন, এবং ওই দেয়ালটি দুর্বল। হাযাল ওয়ালাদু কবিয়্যুন, এই ছেলেটি শক্তিশালী। ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই ছেলেটি দুর্বল। হাযিহিস সাআতু জাদীদাতুন, এই ঘড়িটি জাদীদাতুন, নতুন। ওয়া তিলকা সাআতু কাদীমাতুন, এবং ওই ঘড়িটি পুরনো। হাযাল মিনদিলু ওয়াসিখুন, এই রুমালটি ময়লা। ওয়া যালিকাল মিনদিলু নাযীফুন, এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। ইয়া খালিদু, হে খালিদ। আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। ওয়া আনতা ফাল্লাহুন, আর তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, আর তুমি একজন দরিদ্র কৃষক। ইয়া খাদিজাতু, হে খাদিজা। আনতি ইমরাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র লোক, ভদ্র মহিলা। হাযা জামালুন, একটি। বুঝুন, এটা কি হলো? আংতা আনতি ইমরাআতুন শরীফাতুন, এই যে আলিফ লিখতে আন্তি আসবে, পড়তে ইমর। আসবে। আনতি ইমরাআতুন, আলিফ লিখতে আসবে, পড়তে আসবে না। আনতি ও, ইমরাআতুন আন্তি শরীফাতুন, ইমরাতুন। তুমি একজন ভদ্র মহিলা। মহিলা। হাযা জামালুন, ইহা একটি উট। ও তিলকা নাকাতুন, এবং উহা একটি উটনি। হাযাল জামালু কাবীরুন, এই উটটি বড়। ওয়া যালিকাল জামালু সগীরুন, এবং ওই উটটি ছোট। হাযিহিন নাকাতু সগীরাতুন, এই উটনিটি ছোট। ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন, এবং ওই উটনিটি বড়। জামালুন উট, নাকাতুন উটনি। নয়, 9 পাঠ। এখন আমরা পঞ্চম পাঠে কি করব? পঞ্চম পাঠ কি আজকে পড়বো? পঞ্চম পাঠ। হ্যাঁ, শহীদুল ভাই, চতুর্থপন্থী থাক। হ্যাঁ। আমার মতে চতুর্থপন্থী থাকাই ভালো। হ্যাঁ, পড়া হবে বুঝুন, বেশি হলে পড়া হয় না আসলে, বড় হয়ে গেলে অনেক সময় ধরে পড়ার সুযোগই হয় না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। রিভিশন যেহেতু শুধু একা না, আমরা সবাই একটু পড়ার সাথে মিলিয়ে জি নিব, পড়বো। জি, জি। এটা আমি পড়ে গেলাম আর আপনারা খালি শুনলেন, এরকম হওয়ার চেয়ে সবাই একটু রিভিশন দিলে এই জিনিসটা ভালো। রিভিশন জিনিসটা এরকম, তুমি নিজে
না পড়লে ততক্ষণ পর্যন্ত এটা আসলে প্রকৃত রিভিশন হয় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। যে এটুকু পড়া হলো আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন সহজ মনে হয় নাকি? জি জি, এখন সহজ মনে হয়, মানে হ্যাঁ দুই এক জায়গায় একটু দেখতেছিলাম যে পারতেছি না, আর বাকি সবগুলো মোটামুটি। হ্যাঁ, যে জায়গায় মনে হবে পারতেছি না, আলহামদুলিল্লাহ ভিডিও দেওয়া থাকবে, ওইখানে একটু দেখে নেবেন ইনশাআল্লাহ, তাতে করে আমাদের সহজ হবে। আর ওই যে আমাদেরকে যে স্লাইড আকারে দেওয়ার কথা ছিল পার্ট বাই পার্ট প্রত্যেকটা লেসনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করছেন। যে ওটা তো আলহামদুলিল্লাহ আমার অন্য কম্পিউটারে আমাদের আছে। এই 4টি পার্ট পড়া হলো, যদি 4টি পার্ট পৃথক পৃথক করে মানে পার্ট বাই পার্ট দিতেন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমি তো আমার আরেক ল্যাপটপে ওইটা, আমি তো এখন মাদ্রাসায় আচ্ছা, আসছি, যাই হোক ইনশাল্লাহ। আপনি আজকে হোক কালকে হোক কাল দিন। হ্যাঁ, আমি তাহলে উস্তাদকে বলে ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপে উস্তাদকে পাঠিয়ে দিলাম, উস্তাদ ইনশাল্লাহ দিয়ে দিবে। ঠিক আছে ইনশাল্লাহ, উস্তাদকে বলে ইনশাআল্লাহ। তারপর যাব। এটা খুব সুন্দর কথা মনে করেছেন। বিশেষ করে আমাদের শব্দগুলো বিশেষ দরকার, যে আগেই জি বলেছি আবু তাহের মেজবা সাহেবেরই কথা, এই লেখক যিনি তার কথা, যে তুমি যদি কোনো বাক্য বানাতে চাও, তাহলে বাক্য যদি হয় তোমার কথার মালা, শব্দগুলো হলো তোমার এক একটা ফুল, যত ফুল যার কাছে বেশি থাকবে সে তত সুন্দর, তত বড় মালা গাঁথতে পারবে। কত বড় ফুল ভালো যদি তো। কম থাকে বড় মালা গাঁথা সম্ভব না। যে আমার কাছে শব্দ ভান্ডার যত সমৃদ্ধ থাকবে ইনশাআল্লাহ, আমি যে কোনো ভাষাই হোক সেটা, তাহলে আমি সুন্দর শব্দ চয়ন করতে পারবো এবং বেশি শব্দ বুঝতে পারবো। আর শব্দের ভান্ডার যদি অল্প থাকে, তাহলে ওই কয়েকটার ভিতরে আমি শুধু ঘোরাঘুরি করতে থাকবো, কিন্তু যখন অন্য শব্দ আসবে তখন আমার বুঝ আসবে না। এই জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলছেন। এই 4 পাঠ পর্যন্ত যা পিছনে গত হয়ে গেছে, এগুলো শব্দের অর্থগুলো ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ, আর যে কোনো ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় একটু কঠিন মনে হয়, কিন্তু পুনরায় যদি পড়া হয় আলহামদুলিল্লাহ জিনিসটা সহজেই উপলব্ধি করা হয়। আমি মাদ্রাসায় পড়িয়ে থাকি সাধারণত, একটা পড়া কয়েকদিন ধরে পড়াই, কারণ জানি প্রথম দিন পড়ে আমি ধরি না, ধরলেও হয়তো বলে দিই, কিন্তু যখন কয়েকদিন পড়ানো হয় তখন আমি নিজেই স্যাটিসফাই হয়ে যাই যে না, এখন ছাত্রছাত্রীরা ধরলে পারবে। তখন দেখা যায় না, এরা একসাথে বলতেছে আলহামদুলিল্লাহ। এরকম নিজের ক্ষেত্রেও ইনশাল্লাহ। তবে আরেকটা জিনিস, যে শুনে মনে হয় আমি সব পারি, কিন্তু নিজে পড়তে গেলে জি তখন না বুঝে আসবে জি জি, পারি কিনা। এই জন্য আমি যদি ভিডিওর সাথে মিলাই, না না আমারটা হচ্ছে, যে গজল কানে দিয়া হেডফোন লাগায়া নিজে গজল বললে মনে হয় যে আমার গজল একদম হুবহু এরকমই হচ্ছে, যে আশেপাশের মানুষ বলতে পারবে যে আমার গজলটা কোন সুরে হচ্ছে। এরকম ভাবে ইনশাআল্লাহ প্রকৃত অর্থে আমরা যেন রিভিশনটা করি ইনশাআল্লাহ। আর আজকে হয়তো ইনশাআল্লাহ। আমাদের উপস্থিতি কিছুটা কম হয়ে গেছে, আশা করি ইনশাআল্লাহ সমস্যা নাই। সামনের ক্লাস থেকে পরিপূর্ণ হবে, অনেকদিন বিরতি ছিল। মঙ্গলবারের কথা জি বলছিল উস্তাদ তো, ওই রুটিনের মধ্যে আবার দেখছিলাম যে নাই, আমি ওই কথা খেয়াল নাই, পরে চলে গেছে, ওই সময় বলছে যে আজকে দেরি হয়ে গেছে, পরে পরবর্তী ক্লাসটা করেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, নিয়মিতই আমাদের সাথে জি, ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট পড়া হবে, এবং ইনশাআল্লাহ দ্বিতীয় পার্ট যে পড়বো, দ্বিতীয় পার্টটা খুব সুন্দর হবে। প্রথম পাঠের মতো ইনশাআল্লাহ। না হয়ে এখানে আমরা একটা অল্প শব্দ দিয়েই ইনশাআল্লাহ আমরা দেখা গেল এটা করতে পারবো। এই যে দেখেন, খুব সুন্দর করে বলতেছে আল বাবুস্তানি, প্রিয় তালিবে ইলম, তোমার জীবনের সময় কি বসে আছে? না, আসলে তো বসে নাই। পড়ার শুরু করা প্রথম দিনটি কি এখনো আছে? নাই। বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে? পারবে না, কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না। এই জিনিসটা যদি আমরা সবাই মেনে চলি, আসলে আমাদের জীবনটা সুন্দর হবে। প্রতিটি মুহূর্ত কাজে লাগাও, এলেমের তলবে নিজেকে কুরবান করে দাও। প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ, দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে। তাহলে প্রথম পাঠগুলো আমাদের বিশেষভাবে দরকার, দ্বিতীয় পাঠে এগুলোই পড়বো, নতুন নতুন ভাবে নতুন নতুন শব্দ সহযোগে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ দশ থেকে শুরু হবে তারকিব, তারকিবও খুব ভালো করে বুঝতে হবে। যাই হোক, তারকিব কি জিনিস এটা সামনে আমরা বুঝবো।
আর সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন এগুলো ইনশাল্লাহ সামনে পড়বো। পিছনের শব্দগুলো না থাকলে সামনে গিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখবো না। এই জন্য ইনশাল্লাহ আমরা পিছনের শব্দগুলো ভালোভাবে রিভিশন দিয়ে নিব এবং কি পার্ট বাই পার্ট আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো ওটা জটিল বা কঠিন বলে মনে হয়েছে, যেটা প্রশ্ন পড়তে গিয়ে বা শুনতে গিয়ে হয়েছে এরকম কিছু? এখন তো ভর্তি 4 ঘন্টার পরে। বাকিরা কি আছেন? আপুরা? জি ওস্তাদ, জি ওস্তাদ। শুনতেছি। জি আলহামদুলিল্লাহ, আপনারা শুনতেছিলেন, মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই শুনেছেন। পুরাটাই ইনশাআল্লাহ বলতেছেন যে আসলে রিভিশনের মতো হওয়া দরকার। আমিও কথার সাথে একমত, আপনারাও হয়তো একমত হবেন। যে পুরাটাই আমি বলে দিলাম, আপনারা শুধু শুনলেন, এতে রিভিশন প্রকৃতপক্ষে হলো না। আপনারা নিজেরা ট্রাই করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং কোনোটা যদি বুঝতেছেন না, পারতেছেন না, ভিডিও দেওয়া থাকবে, ওই ভিডিও ওই অংশে আপনারা বের করে নেবেন ইনশাআল্লাহ। আর মূল কথা হলো যে দ্বিতীয় পাঠে ইনশাআল্লাহ প্রথম পাঠের শব্দগুলোই নতুন নতুন ভাবে আসবেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা খুব সতর্কতার সাথে এবং খুব ভালোভাবে আমরা ইনশাআল্লাহ পড়বো। এবং আরেকটা কথা, ওই যে স্লাইড গুলা ওই শহীদ ভাই বললেন, ইনশাআল্লাহ ওটা আরেক কম্পিউটারে আছে। ইনশাআল্লাহ আমি আজকালের মধ্যে ইনশাআল্লাহ উস্তাদজিকে পাঠিয়ে দিব। উস্তাদজি ইনশাআল্লাহ এটা আপনাদেরকে দিয়ে দিবেন এবং আপনারা ওইটা দেখে নিজেদেরকে যাচাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ওস্তাদ নেক্সট ক্লাসে আমাদেরকে দিয়ে রিভিশন করান। এখন পাইয়ে নিচ্ছে সেদিন। প্রথম গুলা তো আলহামদুলিল্লাহ পারবেন হয়তো, ওই যে পরের গুলা ইনশাআল্লাহ রিভিশনে মানে আপনারা বললে ভালো হয়, নাকি শুরু থেকেই? শুরু থেকে যেভাবে হচ্ছে 4টা করে বা 5টা 4টে করে এরকম শেষ করলে ভালো হবে। সবগুলো একবারে হলে কিন্তু আমরা পড়তে পারি না, বেশি হলে কিন্তু পড়া হয় না। উনি যেটা জি ওস্তাদ, বলছেন, তিনটা করে কিন্তু আমাদেরকে দিয়ে পড়ান, তাহলে ভালো হবে, আমাদের গুলাও রিভাইজ করা হয়ে যাবে। হ্যাঁ জি জি, আচ্ছা এটাও ঠিক করা আছে। যেতে পারে। প্রথম গুলা সহজ ছিল যেহেতু, এই জন্য 4 পাঠ পর্যন্ত করানো হয়েছে। আপনারা এটা একটু কাইন্ডলি একটু দেখে নেবেন। তারপরে ইনশাল্লাহ আমরা যে কয়টা পাঠ আছে এগুলো আমরা ইনশাল্লাহ 2 পাঠ 3 পাঠ করে ইনশাল্লাহ করব, নাকি বলেন? জি ওস্তাদ। জি প্রথম গুলা ইনশাল্লাহ এগুলোতে কোনো সমস্যা নেই। সর্বোচ্চ এই পাঠটাই হইতে পারে, চতুর্থ পাঠটা একটু বড় আছে, আর বাকি পাঠগুলা আছে, সহজ আছে। যাই হোক, এটা ইনশাল্লাহ সামনের ক্লাসে বিস্তারিত বলবো। আপনারা এই চতুর্থ পাঠ সহ পঞ্চম পাঠের আগ পর্যন্ত নিজেরা একটু আবার ঝালিয়ে নেবেন। একটা জিনিস অনেকদিন পড়ে থাকলে ওটা এমনিতেই দেখে ধুলাবালি পড়ে থাকে। আপনারা পড়ছেন আলহামদুলিল্লাহ, তবে এখন পড়লে আগের মতো এত কঠিন লাগবে না ইনশাআল্লাহ, নাকি? জি ওস্তাদ, ইনশাল্লাহ। এখন পড়তে যত রিভিশন হচ্ছে তত সহজ হচ্ছে তো। জি, যত পড়বেন তত সহজ হয়ে যাবে, তত মসৃণ হবে, তত ভালো লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।